দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, তার আগে আপনারা জানেন বর্তমানে মাহে রমজান চলছে। আপনাদের সবাইকে আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লাগবে। আসুন ভিডিওটি আমরা উপভোগ করি। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 3 শতক জমিতে ওনার জমি আছে 4 শতক, আমরা ব্যবহার করছি 3 শতক। 3 শতক জমিতে 2 ইউনিট একটা 5তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে। তাদের সমন্বয়ে আমরা ভূমিকম্প সহনীয় এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি। দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে, তাদের কল্যাণে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমাদের ডিজাইনের কাজগুলো হয়। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনি নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে আপনার রাস্তা, এটা হচ্ছে টোটাল হচ্ছে 3 শতক জমি, মানে জমি আছে 4 শতক, আমরা 3 শতক জমি ব্যবহার করছি। তো দর্শক মণ্ডলী, ছোটো জায়গা কিন্তু বাড়িটা দেখলে মনে হচ্ছে অনেক বড় বাড়ি। তো এটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা অংশে পার্কিং জোন রাখা হয়েছে, এটা হচ্ছে এন্ট্রেন্স। পার্কিং জোন রাখা হয়েছে, একটা ইউনিট, একটা বেডরুম দিয়ে গার্ডের জন্য একটা বাথরুম, একটা কিচেন দিয়ে একটা ইউনিট করা হয়েছে। আর এখানে একটা 3টা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো যে কী করে 2টা ইউনিট করা হয়েছে এবং প্রত্যেকটা ইউনিটের 2টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে। এখানে হচ্ছে পার্কিং জোন দিয়ে সিঁড়ির লবিতে আসবে। সো ইউনিট এতে যখন আসবে তখন 717 স্কোয়ার ফিট পাচ্ছে। তো এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, এটা ড্রয়িং রুম, এটা ডাইনিং রুম একসঙ্গে আছে। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম। আর এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিট সাজানো হচ্ছে। ইউনিট বিতে যদি আমি যাই, এখানে ঢোকার পরে 692 স্কোয়ার ফিট পাচ্ছে। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, বড় একটা ড্রয়িং রুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এখানে ডাইনিং আছে, ডাইনিং সাইডে কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম। আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানেও 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটটা সাজানো হয়েছে। দর্শক, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব। প্রথম যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ। ফাউন্ডেশন খরচ বলতে বোঝায় ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম। এতে প্রতি স্কোয়ার ফিটে 1000 টাকা খরচ হবে, তাতে আপনার 13.5 লক্ষ টাকা খরচ হবে ফাউন্ডেশনে। তারপর যে খরচটা হবে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ। প্রতি তালা বিম, কলাম, ছাদের জন্য খরচ হবে 650 টাকা স্কোয়ার ফিট। সে হিসেবে প্রতি তালার জন্য 9 লক্ষ টাকা খরচ হবে। এরকম 5 তলা একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন বাদে 45 লক্ষ টাকা হইলে শুধু কাস্টিং। আর যদি বাড়িটা আমি কমপ্লিট করতে চাই ছবির মতন, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা দরজা, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহজে আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার টোটাল খরচ হবে 1,20 লক্ষ টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।